नमस्कार बंधुरा बेनामी रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी चले एसेछि अन्य एकटा रेसिपि निये। तो तार जोन्नो आमार एखाने आमी नियेछि 4टे पटल। तो एई पटलटाके आमी खूब भालो करे खोसा छाड़िये निये नुन आर हलुद दिये मेखे 10 मिनिट पर्यन्त रेखे देब। 10 मिनिट परे फिरे आसछि मूल रान्नाय। संगे थाकुन, देखते थाकुन। तो बंधुरा एखाने आमी एकटा कड़ाई निये नियेछि। कड़ाईटा गरम हये गेছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক এক করে পটলগুলো। আঁচটাকে একদম কমিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে পটলকে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, নুন, 3 চামচ মতো জল দিচ্ছি, হলুদ গুঁড়ো। আমি পটলে হলুদ মেখে রেখেছিলাম তাই একদম অল্প করে একটু হলুদ দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট 1 চামচ লঙ্কার গুঁড়ো। বন্ধুরা এখানে আমি গুঁড়ো লঙ্কারই ব্যবহার করেছি। এখানে আমি কাঁচা লঙ্কা সরষেটার সঙ্গে বেটে দিইনি। আর এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরষে বাটা। এখানে আমি সরষে বাটার সঙ্গে কাঁচা লঙ্কা দিইনি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা সরষের সঙ্গে বেটে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না, শুধু কালারটা একটু পরিবর্তন হয়ে যাবে। থেকে 2 মিনিট পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নেব। এই সরষে বাটাকে মশলার সঙ্গে কষে নিচ্ছি বলে কোনো অসুবিধা নেই, কেননা এতে তিতো হয়ে যাবে না। অনেকেই ভয় পান যে সরষে কষে দিলে তিতো হয়ে যায়, কিন্তু তিতো হয়ে যাবে না। 2 মিনিট কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরই মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা পটলগুলো। তো বন্ধুরা আমার এই রান্নাটার বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। খুবই কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। পটলটা তো ভাজার সময় আমি সিদ্ধ হয়ে গেছিল, তাও মশলাটা যাতে পটলটার সঙ্গে মিশে যায় খুব ভালোভাবে, তার জন্যই 1/2 কাপ জল দেওয়া। এবার আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না, পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এখানে আমি সরষে নিয়েছি, সাদা সরষে আর কালো সরষে, আমি 2 রকমেরই সরষে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক রকমেরও সরষে নিতে পারেন বা 2 রকমেরও সরষে নিতে পারেন। তো বন্ধুরা তৈরি হয়ে গেল এখানে আমার পটলের এক নতুন রেসিপি। আপনারা ঘরে একবার তৈরি করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগবে। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেব 2-10 ফোঁটা সরষের তেল। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সরষে বাটা দিয়ে পটলের এই রেসিপি। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।